প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ সকালে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মডার্ন মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় মডার্ন মোড় এলাকায় সড়ক অবরোধ করলে উত্তরাঞ্চলের সাথে সারা দেশের সড়কপথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। সংস্কারই চাচ্ছি, কারণ আমরা মনে করি নৃগোষ্ঠী যে জাতি আছে, উপজাতি যারা আছে, তারা অবশ্যই অনগ্রসর জাতি, তাদের তো আমাদের কাতারে তুলে আনতে হবে। এই জন্যই আমরা চাচ্ছি কোটা বাতিল না হয়ে সংস্কার। কোঠা নিপাত জাগিয়ে আন্দোলনটার মূল উদ্দেশ্য হচ্ছে স্বাধীনতার আমাদের 53 বছর বয়স। 53 বছর বয়সের পর যেখানে ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা স্মার্ট বাংলাদেশে উন্নত হচ্ছি, সেখানে কেন কোঠার নামে করে আমাদেরকে মেধাবীদেরকে জিম্মি করা হবে? যেখানে মুক্তিযোদ্ধা কোটা 30% করা হয়েছে, পোষ্য কোটা রাখা হয়েছে, বিজ্ঞান কোটা রাখা হয়েছে, নারী কোটা রাখা হয়েছে, যেখানে আমরা বলি যে নারী পুরুষ সমান অধিকার, সেখানে কেন নারীদের কোটা রাখতে হবে? পোষ্য কোটা কেন রাখতে হবে? আমাদের আন্দোলন রাজপথ থেকেই সফল করবো। এই আন্দোলন আমাদের যৌক্তিক আন্দোলন। যারা প্রশ্ন করে এই আন্দোলন অযৌক্তিক, তাদের মনুষ্যত্বকে আমি প্রশ্ন করতে চাই, কিভাবে অযৌক্তিক বলার প্রশ্ন রাখে তারা? আমার এই আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত না এই আন্দোলন সফল হবে। কোটা প্রথা আমরা সংস্কার চাই, কোটা প্রথা বাতিল বলে কোনো কথা নাই, কোটা প্রথা সংস্কার চাই। 18 পরিবর্তনকে পুনর্বহাল করার জন্য, কারণ মেধাবীরা বঞ্চিত হচ্ছে। 56% কোটা কোনোভাবেই সম্ভব না। 44% মেধাবীরা যেখানে যাচ্ছে, সেখানে সরকারের উচ্চ পর্যায় থেকে যখন আমলারা হবে, তখন দেখা যাচ্ছে আমরা 1941 সালে যে স্মার্ট বাংলাদেশ করবো, সেখানে মেধাবী ছাড়া কোনোভাবেই সম্ভব না। এই কারণে আমরা রাজপথে আসছি। আর আমার একটা কোশ্চেন হচ্ছে, মুক্তিযোদ্ধার তৃতীয় প্রজন্ম নাতি-নাতিরা, তাদের অবদানটা কি? আমি এই কোশ্চেনটা সারা বাংলাদেশের চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, খুলনা, জাহাঙ্গীরনগর সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এই আন্দোলন ছড়িয়ে পড়েছে। ছাত্র সমাজ ঘোষণা করেছি, আগামী রবিবার থেকে আমাদের দাবি মেনে না হলে ক্লাস পরীক্ষা সব ধরনের সকল ডিপার্টমেন্টে আমরা রাজপথে লড়াই করে যাব। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা ক্লাস পরীক্ষায় ফিরে যাব না। দেশ জুড়ে শিক্ষার্থীদের তুমুল আন্দোলনের মুখে 2018 সালের 4 অক্টোবর সরকারি চাকরিতে নারী কোটা 10%, মুক্তিযোদ্ধা কোটা 30% এবং জেলা কোটা 10% বাতিল করে পরিপত্র জারি করে সরকার। পরিপত্র চ্যালেঞ্জ করে রিট করেন মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কমান্ড কাউন্সিলের সভাপতি ওয়েদুল ইসলাম সহ 7 শিক্ষার্থী। এর প্রেক্ষিতে গত 5 জুন 2018 সালে জারিকৃত পরিপত্রটিকে অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। ফেরদৌস জয়, 52 আলো, রংপুর।